যেহেতু কোনো প্রমাণ নাই, তো উনার তো অস্বীকার করাটা খুবই ইজি। কি টাকা তো আর পাবো না, টাকা তো উনি নিয়ে ফেলছে, খেয়ে ফেলছে। উচ্চতর স্কেলের জন্য আমার কাছ থেকে এবং আমার আরেক সহকর্মী ছিল বিভিন্ন দুই পর্যায়ে আমার কাছ থেকে প্রায় 45,000 টাকা উনি নিয়েছিলেন। এই ম্যানেজিং কমিটির চোখে ধুলো দিয়ে এটা একটা 20 লক্ষ টাকার এটা কখনোই কোনো সুস্থ মানুষ এটাকে অ্যাপ্রুভ করবে না, যে একটা 20 লক্ষ টাকা ওনার ভূমি যেটা খালি জায়গা, উনি আমাকে কোনো অ্যাডভান্স দেয় নাই, কিছু নাই, কোনো কিছু নাই, আমি ওনাকে 20 লাখ টাকা দিব। বইগুলা উনি কাভার ওই যেটা আপনাদের রিপোর্টে আসছে কাভার করে এই কেজির দরে উনি অনেক বই বিক্রি করে দিই, যেটা সরকারি বিধি অনুযায়ী এটা সম্পূর্ণ নিষিদ্ধ। স্বৈরাচারী কোনো অনৈতিক লোক, একজন টিচার, একজন অভিভাবক, সবার অভিভাবক, সেই অভিভাবকের আচরণ যদি এরকম হয় তাই সেখানে শিক্ষার পরিবেশ থাকে না। এটা শুধু আমি নয়, আমাদের অনেক শিক্ষককেই এ ধরনের আয় ব্যয়ের অনেক অডিট কমিটি হয়। এই অডিট কমিটিতে পর্যায়ক্রমে সব শিক্ষকই কিন্তু ইনভলভ আছে এখানে, এবং ওনারা সাইন যে করে এটা কিন্তু না দেখেই ওনারা সাইন করে। উনি যেভাবে বলতেন আমরা সেভাবে সাইন করতাম। আসলে 30শে জুলাই উনি আমার কাছ থেকে 2 লক্ষ টাকা ধার নিলেন। বেশ অনেকদিন পরে আমি ওনার কাছে টাকা চাই, টাকা চাওয়ার পরে উনি অস্বীকার করেন এবং বলেন কোনো প্রমাণ নাই। আমি বলবো আমি অফিসিয়ালি এখনো জানি না অডিট সম্পর্কে আমার জানা নেই, এবং আমাকে কোনো অডিট রিপোর্ট দেওয়া হয়নি। আমার বিরুদ্ধে অভিযোগ হলে আমার বিরুদ্ধে অডিট রিপোর্ট দিতে হবে, আমাকে সামনে আমার ডকুমেন্ট আমার কাছে পাঠাতে হবে। আমি এটা নিয়ে চ্যালেঞ্জ করবো না কি করবো আমি দেখবো, মানহানি মামলা করবো না কি করবো।